এবার আরও ৬ দেশ রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। নিউ ইয়র্কে জাতিসংঘের চলমান অধিবেশনে সবার আগে এ ঘোষণা দেয় ফ্রান্স। এরপরই বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং মোনাকো একই ঘোষণা দেয়। এই নিয়ে 2 দিনে 10 রাষ্ট্র স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। যদিও বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬৫,০০০-এর বেশি প্রাণহানির পর পশ্চিমা বিশ্ব নিজেদের মুখ রক্ষায় এমন স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের নতুন মাত্রা দিয়েছে ফিলিস্তিন প্রশ্ন। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন শুরুর আগে উচ্চ পর্যায়ের সম্মেলনে ফ্রান্স, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং মোনাকো ঘোষণা দেয় ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতির। Aujourd'hui, l'État de Palestine. সম্মেলনটি আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব, যেখানে বক্তব্য দেন একদিন আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশ অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, বহু বিলম্বিত এই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকায় নামার এটাই সময়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় 147 দেশ আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবারে ফ্রান্স সহ নতুন 6 দেশ যোগ হওয়ায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া রাষ্ট্রের সংখ্যা দাঁড়ালো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 80%। যতই আসুক স্বীকৃতি, জোরালো হোক দ্বিরাষ্ট্র সমাধান, থেমে নেই গাজাবাসীর দুর্দশা। 1 মিনিটের জন্য বন্ধ হয়নি ইসরায়েলের আগ্রাসন। জাতিসংঘের হিসাব অনুযায়ী গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত 65,300-র বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন 1,66,000-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। তাই বিশ্লেষকদের অনেকেই মনে করেন, কেবল স্বীকৃতি দিলেই ফিলিস্তিনিদের জীবনে বাস্তব কোনো পরিবর্তন আসবে না। এ পদক্ষেপের প্রতীকী মূল্য থাকলেও অনেক গবেষকদের মতে 2 বছর ধরে ইসরায়েলকে সমর্থনের পর যখন সহ্যের সীমা ছাড়িয়েছে হত্যাযজ্ঞ, তখন সভ্য বিশ্বে মুখ বাঁচাতে এই স্বীকৃতির নাটকে নেমেছেন পশ্চিমা নেতারা। তবে ছোট করে হলেও কিছুটা গুরুত্ব আছে এই স্বীকৃতির। ফিলিস্তিন সরকার স্বীকৃতি দেয়া দেশগুলোর সাথে চুক্তি ও রাষ্ট্রদূত নিযুক্ত করতে পারবে। এরই মধ্যে যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা হুসাম জমলটকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।